একটু সময় হবে? কেন হঠাৎ? একটু কথা বলতাম। আমার সঙ্গে? হ্যাঁ। বাবা, এত লোকের মধ্যে থেকে সবার কাজে লাগার পরও যে তুমি আমার সঙ্গে কথা বলার সময় পাচ্ছ, এতেই তো আমি নিজেকে ধন্য মনে করছি। এরকম বিধিয়ে বিধিয়ে কথা বলছো কেন মোর সাঙ্গরে? মুখ কন করেছি? দুদিন ধরে ভালো করে কথা বলছো না, তাই একটু ফাঁক খুঁজছিলাম আলাদা করে কথা বলবো বলে। সে কি কথা? এটা তোমায় মানায় না তো। তুমি আমার সঙ্গে কথা বলছো, আবার যদি কেউ দেখে ফেলে, যদি কেউ আপত্তি জানায়, তারপর বলা যায় না তখন তুমি জগন্নাথ ছুঁয়ে প্রতিজ্ঞা করবে আমার সঙ্গে কথা বলবে না, বা হয়তো আমার মুখই দেখবে না। মু জানি তুমি মোর উপর রাগ করেছো। জানো? বাহ, ভেরি গুড। মু আর কখনো নাচবো না বলে তুমি খুব রাগ করেছো। আমায় ধন্য করেছো তুমি জেনে। তবে আমার মনে হয় এই প্রসঙ্গে আমাদের মধ্যে কথা বলাটা বন্ধ থাক। তুমি যদি মোর উপর এভাবে রাগ করো, তাহলে মু কোথায় যাই বলো তো? বাবা, তোমার আবার যাওয়ার লোকের অভাব? এই বাড়িতে এত লোক আছে, আর তা না হলে যার জন্য নাচ ছেড়েছো সে তো আছে, যাও না তার কাছে। যে একটুখানি ফাঁক পেয়েছে অমনি দুজনে বকবক করতে শুরু করে দিয়েছে। এদিকে খেয়াল নেই গো রাঙা পিসিকে নাড়ানো হয়নি, খাওয়ানো হয়নি, সেদিকে কোনো খেয়াল নেই গো। বকাবকি যখন বকর 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 শুরু করে দেবে না, তখন কোনো দিকে খেয়াল থাকবে না, সকাল না রাত্রি, দুপুর না বিকেল। আর হ্যালো নীল, তোকেও বলি হারিয়ে যাই, হ্যাঁ একটা দিনই ছুটি পেয়েছিস অমনি ঘরবন্দি করে বউটাকে নিয়ে বকবক করতে শুরু করে দিলি। হ্যাঁ বাবা, তোদের দুজনের পাই গড় করি বাবা, এখন থেকে সকালবেলাতেও তোমাদের দুজনকে চোখে চোখে রাখতে হবে। হ্যাঁ জায়গায় আমি তোমাদের সময় নষ্ট করবো না, তোমরা কথা বলো, আমি চলে যাচ্ছি। আর পাহারা দেবারও কোনো দরকার নেই, আমি এমনি চলে যাচ্ছি। হ্যাঁ বলো, চা কি হলো লো? হ্যাঁ অনিল, তো কি হলো বল দেখিনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সূর্য ঠাকুর কোন দিকে উঠেছেন? আমার মনে হয় ওঠেই নেই গো, আর সকাল থেকে বৃষ্টি পড়ছে না সেই জন্য। কিলো ছুরি, হ্যালো, কাঁদছিস কেন? কি হয়েছে? আমার ভাবা করে কাঁদছিস কেন? বল আমাকে, কি হয়েছে বল। আই নিগার নীল কিছু বলেছে না? আই নীল নীল, আই নীল, এবার খুব জোর মার খাবি জানিস তো। কেন মেয়েটাকে কাঁদাচ্ছিস বল দেখিনি? হ্যাঁ খুব শাসন করছো না, মেয়েটাকে খুব স্বামীগিরি ফলাচ্ছ। মেয়েটার হেটা কেউ নেই গো, মা নেই, কেউ নেই, অমনি সুযোগ পেয়ে খুব শাসন করতে হয়েছিস, তাই না? দেবি দেখবো। আমি ওকে কোনো শাসন করিনি রাঙা পিসি, জিজ্ঞেস করে না ওকে। আর আমি যে শাসন করব, আমি ওর কে? অনিলের বউ, অনিলের বউ, কি হয়েছে আমায় বল দেখিনি, কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে? ওরা ভেউ ভেউ করে কাঁদলে আমি কি করে বুঝবো বল দেখিনি? হ্যাঁ তোর কি হয়েছে বল আমাকে, তোর মার জন্য মন কেমন করছে, কষ্ট হচ্ছে, বল আমায় কি হচ্ছে, বল 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 আমায় কি হচ্ছে বল। কই না তো। অনিলের বউ, অনিলের বউ, অনিলের বউ, অনিল দেব এবার দু ঘা জানিস তো, ধুই ধুই করে মেরে দেবো একদম, একটা কথাও শুনছিস গো? তখন থেকে বলে যাচ্ছি কি হয়েছে বল, কি হয়েছে বল, অমন করে কাঁদলে আমার কান্না পেয়ে যায় জানিস নি গো? এই তুই আমাকে মা বলিস না, মাকে একটা কথাও বলতে পারছিস নি? হ্যাঁ কি হয়েছে বল, বল আমাকে কি হয়েছে বল, এরকম করে কাঁদবি নি বল। তোমার মেয়ে যে নাচ ছেড়ে দেবে বলেছে, সেই কথাটা কি জানো তুমি? সে এই বাড়ির বড় বউকে খুশি করার জন্য, এই বাড়িতে আটকে রাখার জন্য আমার সঙ্গে কথা না বলে, আমার পারমিশনের তোয়াক্কা না করে জগন্নাথকে ছুঁয়ে শপথ করেছে যে আর কোনোদিন নাচবে না। মোর সামান্য নাচের থেকে এই সংসারটা একসঙ্গে থাকাটা ওর কাছে অনেক বড় মনে হয়েছে, তাই। প্লিজ কাজল,
আমি এসব বাজে এক্সকিউজ শুনতে চাই না। খুব ঢেঙ্গি অবতার হয়েছে, খুব ঢেঙ্গি অবতার হয়েছে, খুব ঢেঙ্গি অবতার হয়েছে। কি ভেবেছিস বলতো আমাকে? কি ভেবেছিস বলতে, কিন্তু একটু খোলা করে বল, কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? রাঙা পিসি খুব নরম, শাসন করতে পারবে না গো। আমি যেমনি নরম তেমনি কিন্তু কঠিন। হ্যাঁ, চল চল চল, এদিকে আয় আয় আয়। স্বামীর পায়ে হাত দিয়ে বল, যা করেছি ভুল করেছি, তোমার পা ছুঁয়ে শপথ করছি আমি সব সময় নাচবো। বল দেখিনি, বল। থাক, এসবের কোনো দরকার নেই। মু জগন্নাথের পায়ে হাত দিয়ে শপথ করেছিল রাঙা পিসি। তোমার মুখে নুড়ো জেলে দেবো, বুঝেছ? জগন্নাথের পায়ে হাত দিয়ে শপথ করেছিল রাঙা পিসি। স্বামীর থেকে বড় দেবতা কেউ হয় না গো। মা কি বলে শুনিসনি? আমার তো আর স্বামী নেই গো, তার পায়ে হাত দিয়ে শপথ করার সুযোগও নেই। হ্যাঁ, তোমার নিজের আছে তো, তাই এমন করে হেলায় হারাচ্ছ, তাই না? অত অহংকার ভালো নয় কনিলের বউ, অত অহংকার ভালো নয়। হ্যাঁ, এই বলে দিলুম, আমার কথাটা মনে রাখিস। কাজটা তুমি ঠিক করনি কাজল। প্রত্যেকের একটা নিজস্ব জগৎ থাকা উচিত, আর যে জগৎটা তুমি নিজস্ব করতে পারো সেই জগৎটাকে হেলায় হারাতে চাইছো তুমি। বিনয় আঙ্কেল এই খবরটা পেলে কতটা দুঃখ পাবে একবার ভেবে দেখেছো? আর আমার কথাটা একবার ভাবলে না? ঠিক কথা বলেছিস নীল, একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা। হ্যাঁ, এরকম একটা স্বর্গের মতো সংসার পেয়েছি। ওর সামান্য ত্যাগের জন্য যদি এই সংসারে সামান্য শান্তি থাকে, তাহলে শোন, একখানা কথা বলি, এত সংসার 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 করে এত বড় বড় কথা বলিস নি। নিজের গুণটা এখন হেলায় হারাচ্ছিস তো, পরে এই সংসার দেখবি তোর মুখে নুড়ো জেলে দিয়েছে। হ্যাঁ, সংসার দেখাচ্ছে। চল চল আমার সঙ্গে হতে, চল 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 চল। এইদিকে আয় আয়, এখানে দাঁড়া দাঁড়া, এখানে এদিকে মুখ করে দাঁড়া দাঁড়া। এইদিকে যা বলছি তাই কর, মুখ কর ওদিকে। তুই 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 ওকে একটু সোহাগ কর দেখিনি। হ্যাঁ, একটুখানি সোহাগ। আজ আর কাউকে বলবো নি, আজ কাউকে বলবো নি, আজকে কাউকে বলে দেবো নি। দেখ না, ও তো আমার বেবর, তখন থেকে ভেউ ভেউ করে কাঁদছে। আমার কষ্ট হয় না কবার। ওকে 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 একটু ভালো করে সোহাগ করে সব সব ভুলিয়ে দে দেখিনি, সব ভুল। আজকে আর চান করাতে হবে না আমাকে, আজ আমি নিজে নিজে চান করে নেবো, কোনো দুষ্টু করবো না, নিজে চান করে নেবো। হ্যাঁ করে নেবো। তুই 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 ওকে একটু সোহাগ করে সব ভুলিয়ে দে, দে দে। এটা তুমি কি করলে কাজল? কি করলে? আর কিছু চাই না শহরেছে, শুধু তুমি আমার একটু কাছে টেনে দিন, আর কিছু চাই না।